একজন নারী হঠাৎ অনুভব করল সে তো অনেক আগেই মরে গেছে, কিন্তু মৃত্যুর আগে তার সঙ্গে কি ঘটেছিল সেটা তার একটুও মনে নেই। এখন তার আত্মা বন্দী হয়ে আছে এই রেল স্টেশনে। যখনই সে স্টেশন ছাড়ার চেষ্টা করে, এক অদৃশ্য দেওয়াল তাকে থামিয়ে দেয়। তাই অসহায় হয়ে সে প্রতিদিন এই স্টেশনেই ঘুরে বেড়ায়। 1 বছর কেটে গেছে। একদিন লিসা স্টেশনের রেস্তোরাঁয় একা বসেছিল। ঠিক তখনই সে দেখল একজন ঘাবড়ে যাওয়া মহিলা ফোনে কারুর সঙ্গে কথা বলছে। কাজের চাপ আর মানসিক ক্লান্তিতে ভেঙে পড়েছে সে। লিসা চুপচাপ তার সামনে গিয়ে বসে পড়ল। হঠাৎ মহিলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। লিসা না ভেবেই হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই সেই অশ্রুবিন্দু তার আঙুলে পড়ল, আর মুহূর্তেই লিসার চোখের সামনে জীবনের সব স্মৃতি ফিরে এলো। এখন সে সব মনে করতে পারছে, শুধু একটা জিনিস ছাড়া, সে কিভাবে মারা গেল সেটা। লিসা অবাক হয়ে গেল। তার তো সুখের জীবন ছিল, তাহলে সে আত্মহত্যা করল কেন? ঠিক তখনই সে প্ল্যাটফর্মে 3টি মুখ দেখল, তার বাবা, মা আর প্রেমিক। আজ তার মৃত্যুর প্রথম বার্ষিকী, আর তারা ফুল দিতে এসেছে। যখন তারা চলে যাচ্ছিল, লিসা দৌড়ে গিয়ে তাদের থামাতে চাইল। আর তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। সে অদৃশ্য দেওয়ালের ওপারে চলে গেল। এখন সে স্টেশন ছাড়তে পারছে। সে ভাবল হয়তো তার বাবা মা ও প্রেমিকের উপস্থিতিতে দেওয়ালটা অদৃশ্য হয়ে গেছে। লিসা তাদের অনুসরণ করে তার প্রেমিকের বাসায় পৌঁছাল, সেই বাড়ি যা জীবিত অবস্থায় সে নিজেই কিনেছিল। কিন্তু যখন তারা আবাসনের ভেতর ঢুকল, নিচতলার এক প্রতিবেশী অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার প্রেমিকের দিকে। লিসা বিষয়টা উপেক্ষা করে তার সঙ্গে ঘরে ঢুকে গেল। ভেতরে টেবিলের উপর ছিল একটা সংবাদপত্র। তাতে লেখা, লিসা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানিয়েছিল সে নাকি দীর্ঘদিন মানসিক অসুস্থতায় ভুগছিল, কিন্তু লিসার তো মনে আছে তার এমন কোনো অসুখই ছিল না। এদিকে পরিবহন দফতরের এক কর্মকর্তা জ্যাক এই মামলার তদন্ত করছিল। পুলিশ ঘটনাটাকে আত্মহত্যা বলে ধরে নিয়েছিল, কিন্তু রেকর্ড ঘাঁটতে গিয়ে জ্যাক কিছু অস্বাভাবিকতা খুঁজে পায়। লিসা মৃত্যুর আগে কোনো সুইসাইড নোট রেখে যায়নি, আর যেদিন সে মারা যায় সেদিন স্টেশনে ঢোকার জন্য সে দেওয়াল টপকে ঢুকেছিল। কেউ আত্মহত্যা করতে গিয়ে এমন কাজ করে? জ্যাক স্টেশনের মানচিত্র নিয়ে প্রতিটি কোণ ঘুরে দেখল, আর তখনই সেই মামলার প্রথম সূত্রটি খুঁজে পেল।